আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখবো। সিনটা দিয়েছে বিল্ডিংস টু রিমেম্বার থেকে। তো বলছে মিতা অ্যান্ড হার ক্লাসমেট আ টিম অফ 25 ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। মিতা এবং সহপাঠীরা 25 জনের একটি দল তাদের ইতিহাসের শিক্ষিকার সঙ্গে গত শনিবার ব্যান্ডেলে গিয়েছিল। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ। সেখানে তারা ব্যান্ডেল চার্চ দেখে। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড। সেটা ছিল তাদের প্রথম বেড়াতে যাওয়া, তাই সবাই খুবই উৎসাহিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। তাদের বাস ছাড়লো চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে, পথে, দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। তো যাওয়ার পথে শিক্ষিকা জিজ্ঞাসা করলেন যে এর আগে তাদের মধ্যে কেউ ব্যান্ডেল চার্চ গেছে কিনা। মোস্ট অফ দেম হ্যাড নট। তাদের মধ্যে বেশিরভাগই যায়নি। সো দে রিমেন্ড সাইলেন্ট। তাই তারা চুপ করে রইল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, যদিও মিতা এর ব্যতিক্রম। সি সেড উইথ এনথুজিয়াজম, সে উৎসাহের সঙ্গে বলল, ইয়েস ম্যাডাম, হ্যাঁ দিদিমণি, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি এখানে আগেও গিয়েছি। তো এতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে হবে লাস্ট স্যাটারডে মিতা অ্যান্ড হার ক্লাসমেট ওয়েন্ট টু ব্যান্ডেল। গত শনিবার মিতা এবং তার সহপাঠীরা ব্যান্ডেলে গিয়েছিল। নাম্বার 2, মিতা অ্যান্ড হার ক্লাসমেট ওয়েন্ট অন দ্য এক্সকারশন উইথ দেয়ার হিস্ট্রি টিচার। মিতা এবং তার সহপাঠীরা বেড়াতে গিয়েছিল তাদের ইতিহাসের শিক্ষিকার সাথে। 3তে আছে মিতা হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, এর আগে মিতা ব্যান্ডেল চার্চে গেছে। বিতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। আইতে হবে দেয়ার বাস স্টার্টেড ফ্রম কলকাতা, ওটা ফলস। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তো এটা ফলস হবে। নাম্বার 2, অল দ্য স্টুডেন্ট ওয়ার ভেরি এক্সাইটেড, এটা ট্রু। সিতে দুটো প্রশ্ন আছে। আইতে বলেছে হোয়াট ডিড দ্য টিচার আস্ক, তাদের শিক্ষিকা কি জিজ্ঞাসা করেছিল। দ্য টিচার আস্কড দেম, তাদের জিজ্ঞাসা করেছিল ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, যে আগে কখনো কেউ তোমরা ব্যান্ডেল চার্চে গিয়েছো কিনা। নাম্বার 2তে বলেছে হাউ মেনি স্টুডেন্ট, মানে কতজন ছাত্রছাত্রী ওয়্যার দেয়ার ইন দ্য টিম, দলে ছিল। দেয়ার ওয়্যার 25 স্টুডেন্টস ইন দ্য টিম, 25 জন ছাত্রছাত্রী ছিল। গ্রামারে আসি। 2তে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্ট ওয়ার্ড। আইতে আছে মাই ফাদার ইজ দ্য ডক্টর, যেহেতু মাই ফাদার সিঙ্গুলার সাবজেক্ট তাই ইজ হবে। নাম্বার 2 আছে চিলড্রেন, চিলড্রেনটা কিন্তু প্লুরাল তাই লাভ হবে। প্লুরাল হলে লাভস হয় না, ভার্বের সাথে এস বা ইএস বসে না। তো চিলড্রেন লাভ টু ইট চকলেট। বিতে আছে রাইট দ্য টেন্স, টেন্স মানে কাল বলতে হবে। এখানে ওয়েন্ট আছে, ওয়েন্টটা হলো গোয়ের পাস্ট ফর্ম, তাই এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সে। সিতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট ইউজিং ইটস পাস্ট ফর্ম। এই যে FEE ফিল মানে অনুভব করা, যেটা তার পাস্ট ফর্মটা বসাতে হবে, ওটা হবে ফেল্ট। আই ফেল কোয়াইট হার্ট। ডিতে দিয়েছে উপযুক্ত প্রোনাউন বা সর্বনাম বসাতে। নীরা যেহেতু মেয়ে তাই হার বসবে, নীরা সহার ইন দ্য মিরার, নীরা তাকে আয়নায় দেখেছিল। ইতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর ভার্বের সাথে আইএনজি বসে। তো উই এর পরে আর বসে প্রেজেন্ট টেন্সে, তাই উই আর ডুইং আওয়ার বেস্ট। আর নাম্বার 2, দ্য টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্ট। রাইটিংয়ে ডগ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে 5 নাম্বারে। দ্য ডগ ইজ এ ফেমিলার অ্যানিম্যাল, কুকুর একটি পরিচিত প্রাণী। এ ডগ ইজ এ ফেথফুল ফ্রেন্ড, একজন বিশ্বাসী বন্ধু। ইট ইজ ভেরি ইউজফুল, এটি খুবই উপকারী প্রাণী। ইট ইজ কেপ্ট অ্যাজ এ পেট, এটাকে পোষ্য হিসাবে রাখা হয়। এ স্ট্রিট ডগ মানে রাস্তার কুকুর যেগুলো আমরা বলি, ইজ এ কমন থিং, একটা সাধারণ জিনিস। ডগস আর অফ মেনি কাইন্ডস, নানা ধরনের কুকুর হয়। এ ডগ ইজ কেপ্ট অ্যাজ এ পেট টু প্রোটেক্ট এ হাউস অ্যান্ড এ ফ্যামিলি, বাড়িতে কুকুরকে পোষ্য প্রাণী হিসাবে রাখা হয় পরিবার এবং বাড়িকে রক্ষা করবার জন্য। ইট কিপস দ্য থিভস অ্যাওয়ে, এরা চোরদের দূরে রাখে। এ ডগ বার্কস, একটা কুকুর তখনই ডাকে ওয়েন এভার ইট সিজ, যখনই সে দেখে এ স্ট্রেঞ্জার অর এ থিভ, কখনো অপরিচিত বা কোনো চোরকে। ইটস লাউড বার্ক মেক্স দ্য পিপল অ্যালার্ট অ্যান্ড ওয়াচফুল, এর তীক্ষ্ণ চিৎকারে বা জোরালো চিৎকারে সমস্ত মানুষ সজাগ এবং সতর্ক হয়ে ওঠে। ইট ইজ ভেরি ফেথফুল অ্যান্ড ওবিডিয়েন্ট অ্যানিম্যাল, কুকুর খুবই বিশ্বাসী এবং বাধ্য প্রাণী। এ ডগ হ্যাজ 4 feet অ্যান্ড এ লং টেল, কুকুরের 4টে পা, একটা লম্বা লেজ। ইট লিভস অন মিল্ক ব্রেড অ্যান্ড মিট, এটা দুধ রুটি এবং মাংস খায়। ইট হ্যাজ এ ভেরি স্ট্রং সেন্স অফ স্মেল, মানে ঘ্রাণ শক্তি এদের খুব প্রবল হয়। ইট ক্যান সেপারেট এ পার্টিকুলার স্মেল ফ্রম স্কোর্স অফ আদার, মানে অসংখ্য
গন্ধের মধ্যে থেকে কোনো নির্দিষ্ট গন্ধ যদি তাকে শোকানো হয় সে সেটাকে আলাদা করতে পারে। দ্য পুলিশ কিপ অ্যান্ড ট্রেন ইট টু ক্যাচ থিপস, তো সেই জন্য পুলিশেরা এদেরকে ট্রেনিং দেয় চোর ধরার জন্য। এ ডগ ক্যান স্মেল আউট ক্রিমিনালস, এরা ক্রিমিনালদেরও খুঁজে বার করে। এ ম্যাড ডগ ইজ এ ডেঞ্জারাস অ্যানিম্যাল, কিন্তু একটা পাগলা কুকুর খুবই সাংঘাতিক প্রাণী। দ্য বাইট অফ এ ম্যাড ডগ, পাগলা কুকুরের কামড় মে প্রুভ ফ্যাটাল, ফ্যাটাল মানে মারাত্মক হয় আর কি, তাতে জীবনহানিও হতে পারে। উই শুড টেক কেয়ার দ্যাট আওয়ার পেট ডগস ডু নট বিকাম ম্যাড, তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের পোষা কুকুর যেন পাগল না হয়ে যায়। উই শুড অলসো সি দ্যাট দে আর নট বিটেন বাই এ ম্যাড ডগ, আমাদের আরও খেয়াল রাখতে হবে যে আমাদের পোষা কুকুরকে যেন কোনো পাগলা কুকুর কামড়ে না দেয়, তাতে জলাতঙ্ক আর কি রোগ হয়। এ ডগ ইজ অলসো ইউজড ফর হান্টিং, একটা কুকুরকে শিকারের কাজেও ব্যবহার করা হয়। চিলড্রেন লাভ টু প্লে উইথ ডগস, বাচ্চারা কুকুরের সাথে খেলতে ভালোবাসে। ইয়াং ওয়ান অফ এ ডগ ইজ কল্ড এ পাপি, কুকুরের বাচ্চাকে পাপি বলা হয়। এ ফিমেল ডগ ইজ কল্ড এ বিচ, এবং মানে যেটা ফিমেল ডগ স্ত্রী কুকুর হয় তাকে ইংলিশে বিচ বা কুকুরই বলে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের প্রশ্ন উত্তর।